পারছে, কিন্তু ছেলেটা যাইতে চাইতেছে না। এখন কি আশ্চর্য। করবো আর কি বিষয়টা নিয়ে মানে পরামর্শ দিবেন। ছেলে মেয়ে উভয় চলে আসছে। জি, জি, জি। এদের ভিতর কি হারাম সম্পর্ক? জি, জি। ওদের একবার বিবাহ হয়েছিল, বিবাহ হওয়ার ডিভোর্স হয়ে গেছিল। ডিভোর্স হয়ে যাওয়ার পরেও আবার মেয়েটাকে হয়তো যতটুকু দেখলাম কুফরি করে আবার মানে ওরা নিয়ে গেছিল। হ্যাঁ। তো ওই মেয়েও মানে বলতে পারে না যে আমি কিভাবে এখানে আসছি, কিংবা বিবাহ সাথে আমার আবার হয়েছে কিনা বলতে পারে না। তো মেয়ের মা আমারে ধরছিল, তো আমি কাজটা করছি, আলহামদুলিল্লাহ মেয়ে চলে আসছে। তো এখন ওই আবার ছেলেও সাথে চলে আসছে। ছেলের কথা আমি মেয়েরে নিয়ে যাবো, এখন ওরে পরিবারের কথা না, সর্বনাশ! আমরা আর মেয়েকে দিব না। আস্তাগফিরুল্লাহ। এখানে তো এক নম্বর হলো যে সে তালাক দিয়ে দিচ্ছে তাকে। হুম। যদি একবারে জি, আপনার জি, তিন উস্তাদ জি। তালাক দিয়ে ফেলে, এখানে তো তার সাথে সম্পর্ক করাও তো হারাম। এখানে তো আর হবে না, এখানে বিয়েও হবে না, যেহেতু তালাক দিয়ে ফেলছে। এখন আবার তাকে কুফরি কালাম করে নিয়ে যাচ্ছে, সে জায়গায় আপনি আবার কি কি আপনি তাকে আবার নিয়ে আসছেন আমলের মাধ্যমে বা চালানের মাধ্যমে, যে কোনো ভাবে নিয়ে আসছেন। এই জায়গায় আবার ছেলে বসে আসা বসার সাথে সাথে, এটা তো আশ্চর্য হয়ে গেলাম। উস্তাদের ছেলের কথা হচ্ছে যে মেয়েকে নিয়ে যাবো। সেটাই তো আমি বলতেছি, ছেলে কেন আসবে? এখন বিষয় হলো, ছেলে যেহেতু আসছেই, তাহলে ছেলেকে যে হবে ছাড়াই দেখ, বা পিটন টিটন দিয়ে লাগাতে ভাগাই দেখ, ঝামেলা শেষ। এখানে তদবির করা কি প্রয়োজন আছে? মানে ওদের আত্মীয়, মানে সম্পর্কটা ওদের আত্মীয়ের ভিতরে হয়েছিল, যার কারণে ও ছেলেও আচ্ছা মানে আচ্ছা, বাড়িতে তাহলে আসছে আর কি এখানে তো আত্মীয় পিটানো মেয়েকে। সম্ভব না। একটা কাজ করতে পারেন, জি যেহেতু না, জি না উস্তাদ। ছেলেই চাচ্ছে মেয়ে নিয়ে যাওয়া, এখন মেয়ে তো সম্মতি আছে তাই না? মানে তার সাথে সম্পর্ক তো নাই, তালাক হয়ে গেছে। এখন দ্বিতীয়ত হলো জি, যে জি, উম, মানে মেয়ে তার সাথে থাকতে চাচ্ছে না, বা এরকম তো সম্মতি আছে, আপনার কাজের প্রতি তো সম্মতি আছে তাই না? জি, জি, তাহলে এদের ভিতরে কঠিন বিচ্ছেদ লাগাই দেন। বিচ্ছেদের যে ৫টা আমল আপনাদেরকে দেওয়া হয়েছে গতকাল, ৫টায় পরীক্ষিত। একসঙ্গে ৫টা মেরে দিবেন একসঙ্গে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? ৫টা জি তদবির উস্তাদ আপনি জি। একসাথে প্রয়োগ করেন, দেখবেন আপনি ১ থেকে ২ দিনের ভিতরে ফলাফল পাবেন। যেহেতু কাজটা জায়েজ পন্থায় কাজ, হারাম কোনো কাজ না। আর আমাদের তদবিরের নিয়মই হলো, হারাম কাজ করবেন, মাত্র হবে না, রুহানি শক্তি নষ্ট হয়ে যাবে। আপনি হালাল কাজের জন্য তদবিরগুলো প্রয়োগ করবেন, আল্লাহর কালাম দিয়ে প্রয়োগ করবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অবশ্যই, অবশ্যই হবে এগুলো। ৫টা তদবির আপনি একসাথে প্রয়োগ করেন ইনশাআল্লাহ। হ্যাঁ? জি উস্তাদ জি। ইনশাল্লাহ। ঠিক আছে। বাকিদের মানে ইনারা কি কখন জয়েন হবে? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। এতগুলো মানুষ, অনেকে জয়েনই হচ্ছে না ক্লাসে। সব আমল তো আপনার আর পিডিএফ এ দেওয়া হয় না। কিছু, কিছু বিষয় থাকে যেগুলো ক্লাসের মর্মবদ্ধ। আ পিডিএফ ছাড়া দেওয়া হয়। কিছু, কিছু আমল সেগুলো জাস্ট শুধু ক্লাসের জন্যই।